দেবদাকে হারাবে বনিদা। থাম্বনেলে এইটা লেখাটা দেখে সবাই একটু হেসেইছে আই থিঙ্ক। বিষয়টা কি, বিষয়টা ডিটেলসে দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তোমাদের। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন ইংলিশ ক্যালেন্ডারে। তো বছরের প্রথম দিন নতুন নতুন কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়, অ্যানাউন্সমেন্ট পোস্টার আসে, রিলিজ ডেট জানা যায় কিছু কিছু ক্ষেত্রে। তো যথারীতি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আবার কোলাবোরেট করতে চলেছে এসভিএফ এর সাথে, অর্থাৎ দুটো জায়ান্ট প্রোডাকশন হাউস একসাথে আবারও আসছে। কোন সিনেমাটা নিয়ে? বহু প্রতীক্ষিত যে সিনেমাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আছে দর্শকরা, রঘু ডাকাত। ধ্রুব ব্যানার্জির পরিচালনায় যে ছবিটা আসতে চলেছে, তো একসাথে তার হাত মিলিয়েছে দেবদা এবং শ্রীকান্ত মাহাতান মহেন্দ্র সানি। এটা খুবই একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি, এবং এটা জাস্ট সময়ের ব্যাপার ছিল, সময়ের অপেক্ষা ছিল এই ছবিটা আসার জন্য। তো লুক অ্যাট দ্য পোস্টার, অ্যানাউন্সমেন্ট পোস্টার অফ রঘু ডাকাত। তোমরা জাস্ট দেখো কি বিভৎস লেভেলের একটা ফার্স্ট লুক পোস্টার, তারা অ্যানাউন্সমেন্ট পোস্টার এনেছে। তোমরা দেখো কি একটা শাল টাইপের জিনিস জড়ানো রয়েছে, একটা তিলক কাটা রয়েছে এবং দেবদা তাকিয়ে রয়েছে ওইভাবে। একটা কথা তো বলা যেতেই পারে, এবং নিচে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ পূজা 2025। একদিকে এসবিএফ এর আমাদের সিম্বল রয়েছে, লোগো রয়েছে, একদিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সিম্বল বা লোগো রয়েছে। ওয়েল, তো বিষয়টা যেটা জানা যাচ্ছে যে এই ছবিটাও কিন্তু দেবদার লাইফের একটা হিস্ট্রি ক্রিয়েট করে দেবে, একটা রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে চলেছে। যেমনভাবে ঠিক খাদান নিয়ে দেবদা অন্য লেভেলের একটা মশালেদার সেই ঘরানায় কামব্যাক করেছে, রঘু ডাকাত নট আ খাদান টাইপস মুভি, এটা মাথায় রাখতে হবে। রঘু ডাকাত একটা অন্য লেভেলের সিনেমা, ঠিক আছে? রঘু ডাকাত তোমরা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? কারণ রঘু ডাকাত একটা ছিল সেই রকমভাবে একটা সত্য ঘটনা অবলম্বনে একটা ঐতিহাসিক একটা ক্যারেক্টার, এবং সেটা যেভাবে ফুটিয়ে তোলা হবে, এবং প্রচুর নাকি টাকা কিন্তু এখানে ইনভেস্ট করা হচ্ছে। বাজেট কিন্তু এই সিনেমাটার অনেক বেশি থাকছে, খাদানের থেকে বেশি না কম সেটা আমি জানি না পুরোপুরি ঠিকঠাকভাবে। বাট হ্যাঁ, রঘু ডাকাত কিন্তু দেবদার কেরিয়ারের একটা ট্র্যাক চেঞ্জিং একটা প্রজেক্ট হতে চলেছে, যেটা আসছে 2025-এর দুর্গাপুজোতে। তো এর মতো ব্রেকিং নিউজ আর কিছু হতে পারে না। গতকালই দেখছিলাম অনেক নিউজ পোর্টালে বেরিয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এসভিএফ অ্যান্ড সুরিন্দর ফিল্ম নাকি তিনটে জায়ান্ট প্রোডাকশন হাউস নাকি একসাথে নাকি রঘু ডাকাত আনতে চলেছে। এটা আমি জাস্ট যে হয় না রিউমার্সগুলো যেগুলো বেরোয় আর কি, সেগুলোতে দেখছিলাম জগতই এফবি স্ক্রোল করছিলাম। বাট ভাবলাম যে একেবারে আজকে অ্যানাউন্সমেন্টটা হোক, ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের পরে আমি দেন ভিডিওটা বানাবো, সবার শেষেই হয়তো ভিডিওটা বানাচ্ছি। এখন প্রশ্নের যে জায়গাটা, বনিদা কি দেবদাকে হারাতে পারবে? এই কথাটা আমি কেন বলছি বলো? বনিদারও নতুন একটা ছবি আসছে, যে ছবিটার নাম ঝড়। কালবৈশাখীর ঝড় না আমফানের ঝড় সেটা আমি জানি না অনেস্টলি স্পিকিং, বাট তার একটা ছবি আসছে, সেই সিনেমাটার নাম ঝড়। তারও একটা অফিসিয়াল পোস্টার সেটা আজকে বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এইটা তোমরা দেখো, এই যে দেখতেই পাচ্ছ, এদিকে বনিদা রয়েছে, এদিকে সৌরভ দাস রয়েছে, এদিকে এক নায়িকা রয়েছে, ঠিক আছে? সিনেমাটার নাম ঝড়। এই পোস্টারটা বেরিয়েছে, একদম নর্মাল একটা পোস্টার তারা বের করেছে। এই পোস্টারের মধ্যে আলাদা বিশেষ কিছু দেখতে লাগছে না। বনিদার হাতে একটা পিস্তল রয়েছে, রিভলভার রয়েছে, সৌরভ দাসের হাতেও একটা রিভলভার রয়েছে, ঠিক আছে, পিস্তল টাইপের ছোটোর মধ্যে, এবং নায়িকা দাঁড়িয়ে রয়েছে একটা ব্যাগ নিয়ে। তো বিষয়টা হচ্ছে এই ছবিটা কবে আসবে এখনো কিন্তু শিওর নয়, কেউ জানে না এখনো পর্যন্ত এই ছবিটা কবে আসবে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে এই ছবিটা আর নায়িকা যে থাকতে চলেছে অমৃতা সাহা, খুব একটা যে পরিচিত মুখ সেটা কিন্তু না, কেউ চেনেন না। বনিদাকে অনেকে চেনেন, সৌরভ দাসকে অনেকে চেনেন। এই সিনেমাটার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে মুখার্জি ফিল্মস। অর্থাৎ এই ছবিটা আতঙ্ক রহস্য সন্ধান নিয়ে নতুন বছরে কিন্তু আসছে, সেই রহস্যর সমাধান খুঁজতে। তো এটা থ্রিলার টাইপের সিনেমা কি করতে পারে আমি জানি না। থ্রিলার যারা করতে পারেন তারা তো এই সিনেমার সাথে যুক্তই নেই, সৃজিত মুখার্জি বলি বা অন্যান্য কিছু আছে। তো ব্যাপারটা হচ্ছে ঝড় সিনেমাটা, বনি সেনগুপ্তের আপকামিং ছবি ঝড় যদি পুজোতে রিলিজ করে, তাহলে দেবদা ভার্সেস বনিদা হতে পারে, ঠিক আছে? তারা অফিসিয়ালি রিলিজ ডেট জানায়নি ঝড় সিনেমার যারা কর্তারা রয়েছেন। তো তাহলে কি হতে পারে? বনিদা দেবদার সামনে কি মাথা তুলে দাঁড়াতে পারবে? দেবদাকে কি হারাতে পারবে বনিদা? প্রশ্নের জায়গা সেটা। এখন দেবিয়ান্সরা তো জাস্ট হাসি রিয়াক্ট দেবে,
ঠিক আছে, এটা আমি জানি যে কি বলছে রে ভাই অর্পণদা, বনিদা নাকি দেবকে হারিয়ে দেবে। জীবনে এটা কোনোদিন সম্ভব? দেখো, না সম্ভব হওয়ার তো কিছু নেই, ঠিক আছে। ভালো যদি গল্প থাকে তাহলে কেনই বা সম্ভব হবে না। বাট আই থিঙ্ক ঝড় সিনেমাটা পুজোতে আসবে না, ঠিক আছে। এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মার্চের দিকেই আই থিঙ্ক আসবে। আর কখন আসবে কখন যাবে কেউ জানতে পারবো কিনা সেটাও কোনো আমরা সিউরিটি নই, তার কারণ বনিদার কোন প্রজেক্ট যে কখন আসে আর কখন চলে যায় হল থেকে বেরিয়ে কেউ কিচ্ছু জানে না। রিলিজ ডেট আর চলে যাওয়ার ডেট কেউ বুঝতে পারে না, জানতে পারে না, পরবর্তীকালে নিউজে আমরা খবর পাই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।